রহমতুল্লাহ বারাকাতুহু। ভাই সোহাগ জানতে চেয়েছেন যে ঘরে সহবাস করা হয় সেই ঘরে কোরআন থাকা আসলে এটা শরিয়া সম্মত কিনা বা কোরআন থেকে অভিশাপ হবে কিনা। অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং চমৎকার বিষয় যে আমরা স্বাভাবিক আমাদের ঘরে আমরা মহাব্বত করে ভালোবেসে আমরা কোরআনকে সেখানে রেখে থাকি। আমরা জানি যে ঘরে কোরআন থাকে সেখানে রহমত বরকত আছে। এখন আমরা স্বাভাবিক স্বামী স্ত্রী যে রুমে থাকে সেই রুমে কোরআন থাকা যাবে কিনা। দেখুন, কোরআন কোন কোন কাজ করলে কোরআনের অবমাননা হয় এই বিষয়গুলো আমরা একাধিক মাসালা কিতাব থেকে যদি দেখি, সেটি হলো ফ্লোরে যদি কোরআন শরীফ রাখা হয় সেক্ষেত্রে এটা কোরআনের অবমাননা হয়, অথবা হাত থেকে যদি পড়ে যায় বা যেটা যে জায়গাটা অসম্মান সূচক ওই জায়গায় রাখলে কিন্তু কোরআন অসম্মান হয়। এখন যে ঘরে স্বামী স্ত্রী বসবাস করে ওই ঘরে যদি কোরআন থাকে আসলে কোরআনের অবমাননা হবে কি। এক্ষেত্রে ফোকাই কারাম বলে থাকেন বা বিভিন্ন কিতাবের মধ্যে যেটি আসছে যে এটি অবমাননা হবে না। তবে আমাদেরকে মনে রাখতে হবে আমরা যে জায়গায় স্বামী স্ত্রী একসাথে থাকি সই, এদের একটু দূর অবস্থিতে রাখা, যে জায়গায় রাখলে এটি কোরআনটা মোটামুটি সম্মানসূচক অবস্থানে রাখবে। আপনার মাথার সাথে রাখে দিলেন, একসাথে শুইলেন বা গুরুত্বপূর্ণ মুহূর্তে গেলেন, এটা আসলে ঠিক নয়। বরং আমরা কোরআনকে কোরআনের শান অনুযায়ী মান অনুযায়ী উঁচু জায়গায় রাখবো। সার্বভৌম কথা হলো স্বামী স্ত্রীর রুমে কোরআন রাখা যাবে কিনা, অবশ্যই রাখা যাবে, সবার স্থানে রাখা যাবে, এতে কোনো সমস্যা নেই। আল্লাহ তালা আমাদেরকে এই ধরনের বিষয়গুলো বুঝে শুনে আমল করা সেই তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।